দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, এখানে বলেছে যে এবিসি একটা ত্রিভুজের এবিসি এই শীর্ষ তিনটি স্থানাঙ্ক যথাক্রমে -25, 11, 52, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক দিয়েছি। ত্রিভুজের তিনটা বিন্দু থাকে না, তিনটা বিন্দু স্থানাঙ্ক দিয়েছি। মনে করো আমি একটা ত্রিভুজ যদি আঁকি, এখানে আঁকলাম, কেমন একটু বড় করে এঁকে ফেলবো। ওকে, এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, মনে করো এটার নাম এ, এটার মান দিয়েছে -25, এটার মান বি, এটার স্থানাঙ্ক হচ্ছে 11, এটার মান সি, এটার স্থানাঙ্ক হচ্ছে 52। কেমন? এই তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কাছে ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চেয়েছে। ঠিক আছে, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমি বের করে দিব না, কারণ আজকে সকালের ক্লাসটার মধ্যে আমি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় এটা শিখিয়েছি। আমি অঙ্কটা লিখেছি মূলত সেকেন্ড পার্টটার জন্য। ঠিক আছে, তার মানে আমরা ফার্স্টে কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। কিভাবে? যে আমরা জানি ত্রিভুজের, একটু কলমটা চেঞ্জ করে নেই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু যে সূত্রটা আছে ওই সূত্রটা এখানে বসিয়ে মান বের করে ফেলবো। ফার্স্টে ভুজগুলো বসাবা, এটা এটা এবং এটা। ওকে, -2, তারপর এখানে আছে 1, তারপর আছে 5। সেকেন্ড কলাম বরাবর কুটিগুলা বসিয়ে দিবা, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, তার মানে 5, 1 এবং 2। ওকে ডান, 5, 1 এবং 2। লাস্টে কলমটা কি করতে হবে, 1 দিয়ে ফিল আপ করে দিতে হবে, তাই না? এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, এটার ক্ষেত্রফল পেয়ে যাব। এটা আমি একদমই বাড়াচ্ছি না, এই পর্যন্তই রাখলাম। সেকেন্ড লাইনে কি করতে মনে আছে, জিরো করতে হয়। ঠিক আছে, তোমরা জিরো করে উত্তর বের করে নিও। আমি সরাসরি উত্তর লিখবো, এটার উত্তর আসবে হচ্ছে 19/2। ঠিক আছে, 19/2 আসবে এটার উত্তর, এত একক। ওকে, ঠিকঠাক তোমরা এটা করে দিও। আমি করবো অ্যাকচুয়ালি সেকেন্ড পার্টটা। দেখো সেকেন্ড পার্টে কি বলেছে, এর সাহায্যে, অর্থাৎ ত্রিভুজের যে ক্ষেত্রফলটা পেয়েছো এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর, এই যে এ এবং এই যে বিসি, তাই তো, এ হতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ নির্ণয় করো। তার মানে আমাকে একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। লম্ব এঁকে ফেলি, আমার কাছে এই লম্বের পরিমাণ জানতে চেয়েছে, তাই তো। একটু খেয়াল করো, আমরা একটু যদি এটা লম্বের পরিমাণ জানতে চাই, এটা একটা নাম দিয়ে ফেলি, মনে করো এটার নাম হচ্ছে এডি। আমাদের কাছে অ্যাকচুয়ালি এডির মান জানতে চেয়েছে, দ্যাট মিনস এডি ইকুয়াল টু হোয়াট, কার সাহায্যে, এই ক্ষেত্রফলের সাহায্যে, রাইট? ওকে, তাহলে আমরা বলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পারি না? এখন আমরা সেকেন্ড পার্ট লিখছি, সেকেন্ড, দ্বিতীয় অংশ। ওকে, দ্বিতীয় অংশ আমরা কি লিখবো, যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো একটু খেয়াল করো, দ্বিতীয় অংশে আমাদের সূত্র বসাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা অ্যাকচুয়ালি উচ্চতার মান পাবো, তাই তো। ভূমির মান কিন্তু আমাদের আগে থেকেই বের করে এখানে বসিয়ে দিতে হবে। ভূমি কত, ভূমি হচ্ছে বিসি, তার মানে আমাকে কি করতে হবে বলতো, এই বিসি এর দূরত্ব বের করতে হবে, অর্থাৎ বিসি এর মান বের করে নিতে হবে, তারপরে আমরা এই সূত্রের মধ্যে বসাইতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় অংশের মধ্যে কি করব, বিসি এর মান বের করব। দ্বিতীয় অংশ এখানে বিসি ইকুয়াল টু, বলো তো দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, মনে আছে দুইটা বিন্দুর দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়, এই বিন্দু মাইনাস এই বিন্দু, তাই না? ওকে, তাহলে লিখলাম 1 - 5 হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল, এইটা এবং এইটা, 1 - 2 হোল স্কয়ার, অর্থাৎ রুটওভার দিবা, দিয়ে ভুজদ্বয়ের বিয়োগফলের উপর হোল স্কয়ার দিবা, প্লাস কুটিদ্বয়ের বিয়োগফলের উপর হোল স্কয়ার দিবা। একদম আই থিঙ্ক ফার্স্ট ক্লাসটা আমি এটা দিয়ে শুরু করেছিলাম, ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস যে কোনো একটা ক্লাস হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটার মান বের করে ফেলবো। রুটওভার, দেখো 1 - 5, দ্যাট মিনস -4 উপরে আছে হোল স্কয়ার, প্লাস এখানেও বিয়োগ করো -1। আমি বিয়োগটা কেন করে দিচ্ছি, তোমরা বিয়োগটা ভুল করো, কি করো জানো, এই মাইনাসটাকে এই হোল স্কয়ারের বাইরে নিয়ে চলে আসো, যার ফলে মানটা মাইনাস চলে আসে। মাইনাসটা তো অ্যাকচুয়ালি হোল স্কয়ারের ভিতরে আছে, তাই না? তুমি তো আগে বিয়োগ করবা, পরে না হোল স্কয়ারটা করবা, তাই না? এখন বলো তো কত আসছে রুটওভার, এখানে দেখো মাইনাস কয়টা আছে, দুইটা, তার মানে 4 এবং 4 গুণ করলে 16, 4 4 16 না, এই যে প্লাস, এখন আবার দেখো মাইনাস হোল স্কয়ার, এই যে মাইনাস উপরে হোল স্কয়ার, তার মানে মাইনাস আছে কয়টা, দুইটা, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এই 1। ঠিক আছে, 1 স্কয়ার মানে তো 1ই হয়, তাহলে রুটওভার 16 প্লাস 1 কত, রুটওভার 17, এত একক। দেখো আমরা বিসি এর মান পেয়ে গেছি, অর্থাৎ কার মান পেয়েছি, ভূমি। এখন আমরা আমাদের সূত্র বসিয়ে দিই, কি লিখবো মনে আছে, আমরা জানি, কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা ত্রিভুজ কথা লিখে দিই, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু
ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, ভূমি ইন্টু উচ্চতা। ওকে, লেখা শেষ। বলো ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়েছি? 19/2, তাই না? এটা মানটা বসিয়ে দিবা। 19/2 ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি কত পেয়েছি? √17। এখন আমরা উচ্চতার মান বের করে ফেলবো। উচ্চতা জানি আমরা কত লিখেছি? এই যে এডি, তাহলে আমরা এটা বসিয়ে দিলাম এডি। ইমপ্লাইজ এখন আমরা ক্যালকুলেশন করে দিব, এডি মান পেয়ে যাব, ঠিক আছে। 19/2 ক্যালকুলেশন করার মতো তো কিছু দেখছি না, √17 লিখে রাখি, ক্লিয়ার করা এডি। এখন আমরা যেহেতু এডির মান বের করব, আমি এডিটাকে পাশে লিখে নিলাম। বাস, এখন বলো তো কি করব? এডির মান বের করছি, তাহলে যে মানটার পাশে আছে সে উপরে থাকবে, তাহলে 19/2 উপরে থাকলো। এডির সাথে যেটা গুণ আকারে ছিল সেটা ভাগ আকারে চলে আসবে, তাই না? তার মানে √17/2 ভাগ আকারে চলে আসলো, ইকুয়াল টু 19/2 ইন্টু এই ভাগ আকার আছে গুণ আকারে করে দাও, তাহলে উল্টে যাবে না ভগ্নাংশটা? দেখো 2 এবং 2 কাটা, আমার আছে কত? 19/√70, এটাই আমার উত্তর, ঠিক আছে। সুতরাং লম্ব ইকুয়াল টু 19/√70 একক। উত্তর পেয়ে গেলাম। শোনো, ভিডিও করা আজকাল খুব খুব ডিফিকাল্ট হয়ে গেছে, কেন জানো? আমার বাসার চারপাশে শুধু শব্দ আর শব্দ, এমন কি যে একটা বাসায় থেকে। আমার বাসাটা অনেক আরাম, আমার অনেক পছন্দের একটা জায়গা, সত্যি কথাই আরাম, চারপাশে প্রচুর বাতাস থাকে, কিন্তু ভিডিও করার সময় এই জায়গাটা পুরা মানে বিভীষিকাময় হয়ে ওঠে, কেন জানো? ওই দিক দিয়ে ইট পাথর, মানে বাসা বানাচ্ছে, যে বাসা বানানোর জন্য ইট পাথর বাইরে বাইরে করতে হয় না, ওইগুলো দিক দিয়ে করে। আমার ঠিক পাশের বাসার ছাদে একটা মুরগের, মোটামুটি মুরগির একটা খামার করে ফেলছে, না হলেও 10 থেকে 15টা মুরগির খামারে ওরা পালতেছে। ওরা ওই ভিডিও করার সময় চিল্লাচিল্লি শুরু করে, যার ফলে ভিডিওটা এখন এত মানে বাজে লাগে আমার কাছে ভিডিও করার সময়, কি আর করা। সেকেন্ড একটা অঙ্ক শুরু করে ফেলতেছি। প্রশ্ন লিখে রেখেছি, বুঝছো, আজকে সব প্রশ্ন লিখে রেখেছি, কারণ প্রশ্ন লিখতে সময় লাগে। একটু ঠিক করতে দাও প্রশ্নটা আমাকে। ওকে, প্রশ্ন ঠিক করা শেষ। খেয়াল করো, আমি 2টা প্রশ্ন লিখেছি একটা পেজে। আসলে 2টা অঙ্কের একটা অঙ্ক আমি করবো না, আমি জাস্ট কিভাবে অঙ্কগুলো করবো একটু বুঝিয়ে দিব। খেয়াল করো, ফার্স্ট অঙ্কটা 1,2, 2,3 এবং 3,x বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত হলে বিন্দু তিনটি কিভাবে থাকবে? একই সরলরেখায় থাকবে, মানে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সেম সরলরেখায় থাকবে। x এর মান নির্ণয় করো, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোন শর্তে তিনটা বিন্দু একই সরলরেখায় থাকবে, ঠিক আছে, আমাদের এটা জানতে হবে। তোমরা এক্ষেত্রে যেটা মনে রাখবা, আমি লিখে রাখি, বিন্দু তিনটি সমরেখ হলে বা একই সরলরেখায় অবস্থিত হলে এর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হয়। তো এই লাইনটা তোমাদের অ্যাকচুয়ালি মনে রাখতে হবে। তার মানে একই সরলরেখায় বা সমরেখ হওয়ার শর্ত কি? যে ত্রিভুজটা যে গঠিত হবে, এই গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তার মানে একই সরলরেখায় আছে মানে কোনো ত্রিভুজ গঠিত হয় না, গঠিত হয় না মানে তো ক্ষেত্রফল 0, তাই না? তার মানে এই অঙ্কগুলো করার সময় আমরা কি করবো? ফার্স্টে এই বিন্দু তিনটে দিয়ে একটা ত্রিভুজ গঠিত করব। তার মানে আমাদের ফার্স্ট স্টার্টিং হলো হাফ ইন্টু 1 2 2 3 3x, তাই তো? তারপর এখানে 1 1 1। ওকে, আমাদের ফার্স্ট স্টার্টিং হবে এটার মান বের করা, ঠিক আছে। মনে করো এটার মান যে কোনো কিছু একটা পেতে পারি, আমি জানি না কি পাবো। তারপর যেটা করব, যে যেহেতু এই বিন্দু গুলা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, যেহেতু বিন্দু তিনটি সমরেখ, সুতরাং এর দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। তাহলে শর্ত মতে, ঠিক আছে, ওই বাংলা কথাটা লিখে লিখবা, শর্ত মতে। শর্ত মতে এই যে এই মানটা পেয়েছো, এই মানটা ইকুয়াল টু 0 দিবা, ঠিক আছে। তারপর এখান থেকে সামহাও তোমরা x এর মান চেয়েছে না, x এর মানটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? x এর মান যত পাবা তত হচ্ছে তোমার উত্তর, শেষ। আর কিছু করার নাই এই অঙ্কটার মধ্যে। চমৎকার রকম সহজ অঙ্ক। তোমাদের যতগুলা এইরকম অঙ্ক থাকবে, অর্থাৎ বিন্দুগুলা একই সরলরেখায় অবস্থিত বা সমরেখ, ওইসব সবগুলো অঙ্ক কি করবা? ওই বিন্দুগুলা দ্বারা একটা ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন করবা, তারপর লাস্টে লিখবা যেহেতু সমরেখ সুতরাং গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে, ঠিক আছে। ওকে, এটাকে আমি ছেড়ে দিই, পরের অঙ্কে চলে যাই। দেখো পরের অঙ্কটা আমি সেম অঙ্ক লিখেছি, খেয়াল করেছো? একটি ত্রিভুজের শীর্ষবিন্দুদ্বয়, দেখো আমি একটু লেখাটা স্পষ্ট লিখি, t+1 লেখার পর এখানে পানি পড়ে গিয়েছিল অল্প একটু, পানি পড়ে যে এরকম বাজে হয়ে গেছে।
আর এখানে আছে 1, ঠিক আছে। এবং বি বিন্দু স্থানাঙ্ক 2t প্লাস 1, 3, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2t প্লাস 2, 2t, ঠিক আছে। এর দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। ফার্স্টে তাহলে কি করতে হবে? ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিভাবে? ক্ষেত্রফলের সূত্র বসিয়ে। ওকে ওকে, ক্ষেত্রফল পেয়ে গেছো। লাস্ট লাইন যেটা লিখবো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, প্রথম অংশ। পার্ট লিখে ফেলতেছিলাম। ওকে, প্রথম অংশে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। একটা মান তো পাবা না। তারপর দেখো কি লিখছে, দেখাও যে t ইকুয়াল টু 2 হলে, তার মানে তুমি যে ক্ষেত্রফলটা পাবা ওইখানে t অবশ্যই থাকবে, ঠিক আছে। হলে ওই বিন্দুগুলো সমরেখক হবে, ঠিক আছে। তাহলে আমরা ওই মানটা পাওয়ার পর এখন t ইকুয়াল টু 2 বসিয়ে, এই যে এখানে যে মানটা পেয়েছো এই মানটার মধ্যে t ইকুয়াল টু 2 বসাবা, বসিয়ে, ঠিক আছে। তাহলে দেখবা যে এটার মান কি চলে আসছে? 0 চলে আসছে। 0 চলে আসছে মানে তো সে সমরেখক। আর যদি 0 না আসে সে সমরেখক না। ঠিক একই ভাবে এটা বসাতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। এটা না করে আচ্ছা যাও, এটা বাদ দাও। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে বিন্দুগুলা সমরেখক হলে, ঠিক আছে, তুমি লিখবা বিন্দুগুলো সমরেখক হলে পুরো এই যে এটা মান পেয়েছো এটা মান লিখবা ইকুয়াল টু 0 হবে। এটা সব থেকে বেস্ট হবে, ঠিক আছে। এখানে 0 হবে লিখে বের করে ফেলবা। তারপর দেখবে এটাকে তোমরা ক্যালকুলেশন করলে, আই থিঙ্ক তোমাকে এটা সম্ভবত মিডিয়াম করতে হবে, আই ডোন্ট নো কি করতে হয় আল্লাহ জানে। যে কোনো ক্যালকুলেশন করলে দেখবা টির মান পেয়ে গেছো। টির মান তখন যদি 2 অথবা -1/2 পাও তাহলেই হয়ে যাবে। তারপর তুমি লাস্ট ফিনিশিং এ টির দুইটা মান পাবা। যদি দুইটা মান পাও তাহলেই লিখবা সুতরাং বিন্দুগুলো সমরেখক হবে, প্রমাণিত। জানি না কতটুকু বুঝাইতে পারছি। অনেক অল্প সময়ে 3টা অঙ্ক বুঝিয়ে দিলাম। আসলে 3টা অঙ্ক যদি করতে যাই হতো না, হলে তো 40 মিনিট লাগবে। আর এভাবে যখন শর্টকাটে বুঝিয়ে দিয়েছি 15 মিনিটে হয়ে গেল। তোমরা একটু চেষ্টা করে দেখো অঙ্কগুলো মিলাতে পারো কিনা। আর এই অঙ্ক নিয়ে প্রবলেম হবে না কনফার্ম। এই অঙ্ক নিয়ে প্রবলেম হলেও হতে পারে। যদি হয় আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও, কালকে সকালে ইনশাআল্লাহ ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে। আজকে জানো আমি সারাদিন বাসায় ছিলাম। আমি খুব চিন্তা ভাবনা করে রাখছি আজকে সারাদিনে চ্যাপ্টার 8 শেষ করে দিব, তারপর ফার্স্ট সেমিস্টার চ্যাপ্টার 9 শেষ করে দিব। সকাল থেকে প্রিপারেশন নিয়ে রাখছি, এরকম ভাবতেছিলাম। তো আমি সকালে একটা ভিডিও ছাড়লাম, ছেড়ে কি করছি, একটু ঘুম দিছি। ঘুমাইছি। একবার ঘুম থেকে উঠছি, উঠে গোসল করছি, করে ভাবলাম আচ্ছা একটু শুয়ে থাকি। বলে আবার যে শুয়েছি, আবার ঘুম দিয়েছি। এখন উঠে দেখি যে 4:30 5টা বেজে গেছে। কি একটা অবস্থা। যাই হোক, কি আর করা, দেখি কি হয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।